খুঁজে পাও কিনা? বান্দা বলবে নাই, এখানে তো কোনো আমি নেক আমল দেখতে পাচ্ছি না। স্বয়ং রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা আমি এটার ভিতরে একটা নেক আমল দেখতে পাচ্ছি। বান্দা বলবে কোথায়? আমি তো কোনো নেক আমল দেখি না, সবাই তো শুধু আমার গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা বলবেন, দেখো এটার ভিতরে ছোট্ট একটা কাগজ আছে, সেই কাগজের ভিতরে লেখা থাকবে ফিহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দেবেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই কাগজের ভিতরে ছোট্ট একটা কাগজের ভিতরে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমে শাহাদাতটা সেই কাগজের ভিতরে লেখা থাকবে। স্বয়ং রব্বুল আলামিন বান্দাকে আদেশ করবেন, আয় বান্দা তোমার এই 99 খাতা এক পাল্লায় রাখো, আর এই ছোট্ট খাতা ছোট্ট কাগজটা আমার অপর পাল্লায় রাখো। বান্দা বলবে, ও আল্লাহ 99 খাতার পরিবর্তে এই ছোট্ট কাগজটা কি আর বাড়ি হবে? আল্লাহ বলেন, লা ইউযিমু রাব্বুকা আদা। আমি তো তোমাকে বলেছি আজকে আমি তোমার উপর কোনো জুলুম করব না, আমি তোমার আজকে তোমার উপর কোনো কর্তৃত্ব চালাবো না, কোনো জুলুম করব না। আল্লাহ কোনো জুলুম করবে না, কার উপর জুলুম করবে না। সামান্য থেকে সামান্য তিল পরিমাণ জুলুম কারো উপর করা হবে না। স্বয়ং রব্বুল আলামিন বলবেন যে তুমি তোলো কাগজটা, তুমি মিজানের পাল্লায় তোলো। যখন বান্দা সেই কাগজটাকে মিজানের পাল্লায় তুলবে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন যে এই কাগজটা মিজানের পাল্লায় তোলার সঙ্গে সঙ্গে সেই পাল্লাটা তার ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজটা বলবেন কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দেখেন বান্দার কিভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে এরকমভাবে খুঁজে খুঁজে তারপরে মাফ করবেন। তার কারণ একটাই, আর শুধুমাত্র সে কেবলমাত্র এই কালেমা বিশ্বাস থাকার কারণে, কালেমার পেছনে বিশ্বাস থাকার কারণে, কালেমার পেছনে মেহনত করার কারণে আজকে আল্লাহ তাআলা তাকে এই বসিরা ধরে তারপরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি আল্লাহ তাআলা যে আমাদেরকে দয়া করে বানিয়েছেন, মায়া করে বানিয়েছেন, এটার একটা প্রমাণ আপনাদেরকে সামনে দিলাম। উনি যে আমাদেরকে মায়া করে বানাইছেন, দয়া করে বানাইছেন, উনি যে আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কি করার জন্য বানায় নাই? জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কারণ আবু জাহেলের জন্য আল্লাহ তাআলা জান্নাত একটা বানাইছে। আল্লাহু আকবার বলেন। আর ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত একটা বানাইছে। কারণের জন্য জান্নাত আল্লাহ একটা বানাইছে। হামানের জন্য জান্নাত আল্লাহ বানাইছে। এখন যদি বলেন যে হুজুর সবাই বলে তারা তো জাহান্নামী, তারা তো বড় কাফের ছিল, তাদের জন্য জান্নাত বানাইলো কেন? আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যতগুলো মানব জাতি সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানব জাতির জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এখন যদি বলেন সেই জান্নাত গুলো আল্লাহ তাআলা কি করবেন? যারা জাহান্নামে যাবে তাদের জান্নাত কোথায় দিবে? কোথায় যাবে? এখন কথা হলো, যারা জাহান্নামে চলে যাবে তাদের জান্নাত গুলো এদের মধ্য থেকে যারা নেক আমল বেশি বেশি করে করবে, নফল নামাজ বেশি বেশি করে আদায় করবে, তাদেরকে বোনাস হিসাবে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনার